বিসমিল্লাহির রহমানির রহিম। দেখো, ক্রমযোজিত গণসংখ্যার সারণী কিভাবে নির্ণয় করতে হয় আজকে আমরা সেটা নির্ণয় করব। ক্রমযোজিত গণসংখ্যার সারণী তোমাদের প্রশ্নে তো দেওয়াই থাকবে। আমরা ইতিপূর্বে বলেছি শ্রেণীব্যাপ্তি গণসংখ্যা দেওয়া থাকবে, অথবা তোমাদেরকেও তথ্যপাত্র দেওয়া থাকবে, সেখান থেকে পরিসরের মাধ্যমে তোমরা টালির মাধ্যমে শ্রেণীব্যাপ্তি অথবা গণসংখ্যা নির্ণয় করবে। যদি এইভাবে তোমাদেরকে দেওয়া থাকে শ্রেণীব্যাপ্তি আর গণসংখ্যা, সেইভাবে তোমরা সুন্দর করে কলাম ভাবে সাজিয়ে নিবে। শ্রেণীব্যাপ্তি, গণসংখ্যা, ক্রমযোজিত গণসংখ্যা। শ্রেণীব্যাপ্তিগুলো তোমরা একটু দয়া করে বসিয়ে নেবে। গণসংখ্যাগুলো হচ্ছে 4, 12, 10, 8, 20, 6। এখন ক্রমযোজিত কিভাবে নির্ণয় করা হয়? ক্রমযোজিত হলো, যেটা সংজ্ঞা হলো ক্রমানুসারে গণসংখ্যার যোগফল। ক্রমানুসারে গণসংখ্যার যোগফলটাই হলো ক্রমযোজিত গণসংখ্যা। দেখো, এখানে প্রথম যেটা থাকবে 4, 4ই হবে। দেখো, ভালো করে দেখো, তার সাথে কি হবে? 4 আর 12 যোগফল কত হবে? 16। 16 আর 10 26। 26 আর 8 34। 34 আর 20 54। 54 আর 6 60। তাহলে এখানে মোট গণসংখ্যা যদি আমি লিখি n = 60, সবসময় মনে রাখবে মোট গণসংখ্যা আর ক্রমযোজিত সর্বশেষ যোগফলটা মিলে যাবে সবসময়। তাহলে ক্রমযোজিত হলো ক্রমানুসারে যোগফল। কিভাবে ক্রমানুসারে যোগফল? প্রথমটা প্রথমে থাকবে, পরেরটার সাথে আমরা যেভাবে বললাম ক্রমানুসারে আমরা ধারাবাহিক মেনটেন করব। 4 আর 12 16, 16 আর 10 26, 26 আর 8 34 আর 20, 54 আর 6 60। এইভাবে তোমরা ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয় করবে। মনে রাখবে ক্রমযোজিত গণসংখ্যা কিন্তু মধ্যক শ্রেণীতে প্রয়োজন, তোমরা কখনো প্রচুরকে প্রয়োজন না।